আল্লাহর ইবাদত শিখতে চায়, আল্লাহর ইবাদতকে সত্যিকার ভাবে অনুধাবন করতে চায়, তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই। অতএব ধর্মীয় শিক্ষক আবশ্যকভাবে আমাদের জন্য, এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সুবিধা বঞ্চিত করা যাবে না। তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষক দিয়ে সত্যিকার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞান অর্জন নয়, বরং এটি একটা ইবাদত, যার উদ্দেশ্য হল মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয়। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব প্রকট আকারে বিদ্যমান।